আজ ১৯শে রমাদান সোমবার আসরের পর ইফতার সামনে নিয়ে যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটি শক্তিশালী নাম মাত্র ৩ বার পড়তে পারেন, আপনার জীবনে কখনো হাতে টাকার অভাব হবে না। আপনি টাকা খরচ করবেন কিন্তু আপনার হাতে কখনো টাকা শর্ট পড়বে না, টাকা কখনো আপনার হাত থেকে ফুরাবে না। আমলটি বহুবার পরীক্ষিত। আর আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন, দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে নেবেন বা খুলে দেবেন যদি আপনি এই নিয়মে, এই পদ্ধতি মেনে আমল করেন। আপনি আজ যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। যদি আপনারা নিয়ম এবং শর্ত মেনে আমল করেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে। আর যদি ভিডিওটা টেনে দেখেন, কোনো নিয়ম মিস হয়, তাহলে দোয়া কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। মাহে রমজান দেখতে দেখতে আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখনও অনেক ভাই বোনরা রয়েছেন জীবনের গুনাহ ক্ষমা করাতে পারছেন না। আল্লাহ তাআলার কাছ থেকে কাঙ্ক্ষিত আশাগুলো চেয়ে নিতে পারছেন না। আপনারা কি জানেন যে মাহে রমজানে প্রত্যেক দিন আল্লাহ তাআলা একটি করে দোয়া কবুল করে থাকেন, এবং ওই যে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। কিন্তু ইফতার সামনে নিয়ে যখন দোয়া করা হয়, আপনি সেটাও হয়তো জানেন না যে বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই ফেরত দেন না, আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কিন্তু আফসোস হয়, আমরা দুনিয়াবি কথাবার্তায় ব্যস্ততা থাকি, আমাদের অভাবের কথা, দারিদ্রতার কথা, বিপদ আপদের কথা আমরা বন্ধু বান্ধবের কাছে বলে বেড়াই, কিন্তু ইফতার সামনে নিয়ে আমরা কখনোই আল্লাহ তাআলাকে বলি না। এখন বলবেন, আল্লাহকে কেন বলবো? আল্লাহ তাআলা তো সব কিছু অবগত আছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু জানেন, অবগত আছেন। তিনি চান যে তার বান্দা তার কাছে কাকুতি মিনতি করুক, তার কাছে চাক। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন তিনি তত খুশি হন, আর তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাও তো জানেন যে দুনিয়াতে বিচরণকারী যত প্রাণী বা যত জীব আছে, সকল জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলার। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চেয়ে নিতে পারি না। আমাদের মাঝে এমন অনেক ভাই বোন রয়েছেন, ভাইরা রয়েছেন, প্রচণ্ড জায়গায় চেষ্টা করছেন, 3 থেকে 4 জায়গায় কাজ করছেন, কিন্তু টাকা যেন ঘুরে ফিরে একই জায়গায় থাকছে। ধরেন আপনি 5 জায়গায় কাজ করছেন, কিন্তু মাস শেষে আপনি পাচ্ছেন 20,000 টাকা, কিন্তু একজন এক জায়গায় কাজ করেই মাসে পায় 20,000, 40,000 টাকা। সমস্যা হচ্ছে আপনার রিজিকের যে সংকীর্ণ সেই জায়গায় রয়েছে। আপনি 10 জায়গায় কাজ করলে একই পরিমাণ পাবেন, কারণ আপনার বাজেট বাড়াতে হবে। আপনি যদি বাজেট বাড়াতে পারেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যদি আপনার বাজেট বাড়িয়ে দেয়, আপনি এক জায়গায় ইনকাম করতে পারবেন 30 থেকে 40,000 টাকা। আপনাকে আগে বাজেট বাড়াতে হবে। আপনার কাছে 40,000 টাকা, 50,000 টাকা এরকম আপনি যে বাজেট আপনার থাকে, তাহলে আপনি যতই কাজ করেন আপনি 1 লাখ টাকা কামাতে পারবেন না। তো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কাছে দোয়া করলে তিনি কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না, যদি নিয়ম শর্ত ঠিক থাকে। আপনি যদি আপনার দারিদ্রতা, অভাব, অনটন, বিপদ আপদ দূর করাতে চান, তাহলে আপনাকে আমলটি নিয়ম মেনে, শর্ত জেনে তারপর আমল করে আপনার আমলের দ্বারা ফলাফল পেতে হবে। তো আমলটির নিয়ম কি এখন আমরা জানবো, তারপর জেনে নেব কোন শর্ত না মানলে আপনার দোয়া কবুল হবে না। তো আমলটির নিয়ম হচ্ছে, আমি বরাবরই যেটা বললি যে আপনার উত্তম রূপে উজু করে আসবেন। উজু করে এসে যখন আপনি ইফতার বানাবেন, তখন বসে বসে পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জিকিরগুলো আপনারা টাইমলি, মানে যদি সময় বেশি থাকে তাহলে আপনি 100 বার থেকে 11 বার 33 বার আপনি পড়তে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে হচ্ছে আপনাকে যেটা পড়তেই হবে, মাস্ট বি, তা হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের অনেক অনেক ফজিলত আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করবেন, সূরা নূহ আয়াত নাম্বার 12। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। সূরা নূহ আয়াত নাম্বার 12। এবং আপনি যদি বেশি বেশি হর হামেশা ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলা আপনাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তেজাবুদ দাওয়া হলে আপনার লাভটা কি? আপনি যে কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে হাত তুলতে দেরি হবে, আপনার দোয়া কবুল হতে একটুও দেরি হবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। তারপরে হচ্ছে আপনারা পড়বেন, ইস্তিগফার যখন পড়বেন আপনার আরও অনেক অনেক ফজিলত রয়েছে। যেমন স্টিল নাও আপনার সংসারে এখন দারিদ্রতা রয়েছে, অভাব অনটন বিপদ আপদ আছেই, লেগেই আছে। আপনি যদি বেশি বেশি ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলা তা দূর করবেন। এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে যে কোনোদিন সে কল্পনা করেনি, এমন জায়গা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন, রিজিকের সন্ধান দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তা করেনি। তো অবশ্যই আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন আর সবসময় ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়লে উচ্চারণ হয় না, দোয়া কবুল নাও হতে পারে। তাই আপনারা সঠিক নিয়মে পড়বেন আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেক ফজিলত ভাইজান। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। আমরা যে শুধু দুনিয়াতে থাকবো বা দুনিয়ায় কামাই করব তেমন নয়, আমাদের আখিরাতের প্রয়োজন রয়েছে। তো আপনারা আয়াতুল কুরসি পড়বেন সবসময় নামাজের পর। আর আজকের আমলটির জন্য একবার পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো আপনারা এইভাবে আয়াতুল কুরসি পড়ে নেবেন। তারপর হচ্ছে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, তা না হলে দোয়া কবুল হবে না। তো যারা দুরূদে পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, 3বার সূরা ইখলাস পড়বেন। তো বন্ধুরা, তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়বেন 3বার। তো বন্ধুরা, আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে, তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এই দুটি নাম পড়ে 2 হাত তুলে ইফতার সামনে নিয়ে কায়েমনুবাক্যে কান্নাকাটি করে আপনি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি অনুতপ্ত হয়ে 2 চোখের পানি ফেলে দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দেবেন। যদি আপনি মনে করেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবে। কারণ হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একিনের সাথে কায়েমনুবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আপনাকে শর্ত মেনে জেনে করতে হবে। শর্ত, আপনাকে হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত কোনো দোয়া করা যাবে না, এবং হচ্ছে আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে
এবং যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না। তো এই শর্তগুলো জেনে মেনে নিয়ম মেনে আমল করলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ।